সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান ইসরায়েলের যুদ্ধের দামামা থামার যেন কোনো নামই নেই। একে অপরের ওপর হামলা পাল্টা হামলায় ইরান ইসরায়েল যেন জ্বলন্ত উনুনে পরিণত হয়েছে। এই মুহূর্তে সমগ্র মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা ঘন হচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন হুমকিতে পরিণত হতে পারে। এবার একে অপরের পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। প্রশ্ন আসছে, ইরানও কি ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে? সত্যি কি ইরান পরমাণু অস্ত্র বানাতে যাচ্ছে? কিভাবে ইরান পাল্টা হামলা চালাচ্ছে? কতটা হুমকির মুখে পড়েছে ইসরায়েল? এসব প্রশ্নের উত্তর সহ ইরান ইসরায়েল যুদ্ধের খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গড়মিল করে ফেলেছে নেতানিয়াহু। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভীমরুলের চাকে হানা দিয়েছে ইসরায়েল। এখন ইরানের পাল্টা মিসাইল হামলা সামাল দিতে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। কেননা বিশ্বের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো খেলনা বানিয়ে ফেলেছে ইরান। এর ফলে ইরানের মিসাইলের গোলা তছনছ করে ফেলছে ইসরায়েলের শহর, বন্দর, এমনকি সব সামরিক স্থাপনাও। আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা শহরে রূপ নিয়েছে। ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের মাটি, যার ফলে ইসরায়েলের আকাশ ছোঁয়া অহংকার, নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল হয়ে টিকে রয়েছে, যার হাড়গুলো পর্যন্ত গোনা যাচ্ছে। কর্পূরের মতোই চোখের পলকে উড়ে গেছে 5 তারা জৌলসপূর্ণ সব আভিজাত্য। ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়া বাড়ির হাল, মুখ থুবড়ে পড়ে আছে আরব মুল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা, সন্ত্রাসী আর দখলদার রাষ্ট্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো। আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিসটির অংশ হিসেবে 17তম আক্রমণ চালিয়েছে। ইসরায়েলে এই হামলার ফলে ইহুদিবাদী সরকারের সামরিক স্থাপনা, প্রতিরক্ষা শিল্প, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, নেভাতিম এবং হাত জেরিম বিমান ঘাঁটি সহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চল জুড়ে আঘাত এনেছে। ইরানে আক্রমণের প্রতিশোধ নিতে তেল আবিব, হাইফা, বীর সেবা শহরে যে হামলা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে, যা আগামীতে আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে জানিয়েছে আইআরজিসি। আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 21 জুন শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এমনটা জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সতর্ক করা হয়েছে। যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেখানে এরই মধ্যে সাইরেন বাজতে শুরু করেছে। তবে ইরান থেকে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং ইসরায়েলের কোথায় এগুলো আঘাত হানতে পারে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি আইডিএফ। ইসরায়েলের চ্যানেল 14 কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের অধিকৃত হাইফা শহরে অবস্থিত দেশটির চ্যানেল 14-এর লাইভ সম্প্রচারের সদর দপ্তরে মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনটির তথ্য বলছে, গেল সোমবার ইসরায়েলি বাহিনী তেহরানে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের সদর দপ্তরে হামলা চালায়। এর জবাবে মূলত ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যমটির কার্যালয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় শুক্রবারে ইরানের হামলায় 33 জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ওই হাসপাতালে সামান্য আঘাত নিয়ে আরও 36 জন চিকিৎসা নিচ্ছেন বলেও সিএনএন প্রতিবেদনে জানিয়েছে। যুদ্ধ মানে কেবল গোলা বর্ষণ নয়, কার কৌশল কতটা নিখুঁত সেটাই ঠিক করে দেয় ফলাফল।
আর সেই মানদণ্ডে ইরান এখন শক্ত প্রতিপক্ষ। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা গণমাধ্যমের কাছে স্বীকার করতে বাধ্য হচ্ছেন, ইরানের সাম্প্রতিক হামলাগুলোর হিট রেট বা লক্ষ্যভেদী সফলতা আগের তুলনায় 3 গুণ বেড়েছে। যেখানে একসময় একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতো, এখন প্রায় প্রতিটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে আঘাত হানছে। সাম্প্রতিক এক হামলায় কেবল একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি ঢুকে পড়েছে এক গোপন সামরিক নিরাপত্তা কেন্দ্রে। এই স্বীকারোক্তি এসেছে ইসরায়েলি সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে। এর ফলে ইসরায়েলের আগের দাবি তারা ইরানের 90% ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে তা এখন হাস্যকর হয়ে উঠেছে। ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো ব্যবহার করছে, কিন্তু এই প্রযুক্তি ও সহায়তাও ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর উচ্চ গতিশীলতা, পথচ্যুতি এড়ানোর ক্ষমতা এবং নিখুঁত লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাওয়ার কৌশল এখন এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক অজেয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই সুবিধা নিয়ে ইরান চালিয়ে যাচ্ছে একের পর এক মিসাইল উৎক্ষেপণ। অবিরাম আগুন বৃষ্টির মতো করে ইসরায়েলে ঝরছে ইরানি ক্ষেপণাস্ত্র। প্রকম্পিত উত্তর থেকে দক্ষিণাঞ্চল, সাইরেনের বিকট শব্দে আতঙ্কিত ইহুদিরা, জীবন বাঁচাতে বাংকারে ছুটে চলেছেন ইসরায়েলিরা। এর মাঝে ইরান পরপর 2 দিন আঘাত এনেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায়। প্রথম আঘাতটি লক্ষ্যগ্রস্ত হয়ে একটি হাসপাতালে ক্ষতিগ্রস্ত করেছে। এরপর আন্তর্জাতিক টেক কোম্পানি মাইক্রোসফটের পাশের ভবন। শুধু প্রতিশোধ নয়, এসব হামলার পেছনে লুকিয়ে রয়েছে এক স্পষ্ট বার্তা। ইরান জানাতে চায় তারা চাইলে ইসরায়েলের পরমাণু শক্তির কেন্দ্রবিন্দুতেও পৌঁছাতে সক্ষম। প্রথম হামলাটি হয় বৃহস্পতিবার 19 জুন সকালে। ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত হানে বীরশেবা শহরের সোরকা মেডিকেল সেন্টারের পাশে। ইরান দাবি করে তাদের লক্ষ্য ছিল সোরকার কাছে অবস্থিত আইডিএফ সাউদার্ন কমান্ড এবং গাভ-ইয়াম অ্যাডভান্স টেকনোলজি পার্ক। এরপর শুক্রবার 20 জুন সকালে আবারও মিসাইল এসে পড়ে বীরশেবায়। এবার আঘাত হানে মাইক্রোসফটের ইসরায়েল অফিসের কাছাকাছি এলাকায়, যেখানে রয়েছে একাধিক হাইটেক পার্ক এবং আবাসিক ভবন। প্রকাশিত ছবিতে দেখা যায় আগুন জ্বলছে রাস্তায়, বস্মীভূত হচ্ছে গাড়ি, আশপাশের বিল্ডিং চূর্ণ বিচূর্ণ। এই হামলায় 5-7 জন আহত হয়েছেন। আর নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বীরশেবার ডিমোনা রেল লাইনের একটি স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ইসরায়েল রেল কর্তৃপক্ষ। কিন্তু কেন বারবার বীরশেবাকেই টার্গেট করছে ইরান? এই শহর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের প্রশাসনিক ও সামরিক কমান্ড কেন্দ্র। এখান থেকে গাজা সীমান্ত সহ পুরো দক্ষিণাঞ্চলের সামরিক কার্যক্রম পরিচালনা করে আইডিএফ। এখানে রয়েছে গাভ-ইয়াম টেক পার্ক, যেখানে সামরিক গবেষণা, সাইবার ডিফেন্স ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম চলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শহর থেকে মাত্র 20 মাইল দূরে রয়েছে ডিমোনা, ইসরায়েলের পরমাণু গবেষণা কেন্দ্র। যদিও ইসরায়েল কখনো স্বীকার করেনি যে তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে, তবুও ডিমোনা সেই সন্দেহের কেন্দ্রে রয়েছে। এই হামলা তাই শুধু প্রতিশোধ নয়, এটি এক জিও স্ট্র্যাটেজিক্যাল বার্তা। ইরান দেখাতে চাচ্ছে তারা শুধু তেল আবিব নয়, ইসরায়েলের পরমাণু শক্তির কেন্দ্রের কাছাকাছিও টার্গেট করতে পারে, এবং সেটা তারা করেছে সুনির্দিষ্টভাবে। ইরান এই হামলা ব্যালিস্টিক মিসাইল এবং সম্ভবত ক্লাস্টার মিউশন ব্যবহার করেছে। এটি এমন এক সংকেত যা যুদ্ধের পরিধিকে আরও বাড়িয়ে তুলতে পারে। পরপর 2টি হামলার মাধ্যমে ইরান হয়তো ইসরায়েলকে নয়, আন্তর্জাতিক মহলকেও সতর্ক করছে। যুদ্ধের ভারসাম্য এখন বদলে যাচ্ছে এবং নতুন করে হিসাব কষার সময় এসে গেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এদিকে ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 16 বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানিয়েছে ওই হামলায় আরও 2 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। ইরান দাবি করেছে ইসরায়েলের যুদ্ধবিমান স্থাপনাকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে। এতে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। 21 জুন শনিবার দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি। ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, তবে কোনো বিপজ্জনক পদার্থের ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয়নি। বর্তমান যুদ্ধের সময় ইসরায়েল পারমাণবিক স্থাপনাটিতে আগেও আক্রমণ করেছিল। ইসরায়েলের আরেক হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। এই ইউনিটের প্রধান নিহত হওয়ার পর তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে ইসরায়েলের ড্রোন হামলা অব্যাহত রেখেছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিনপুর জোৎকি নামে পরিচিত কমান্ডার নিহত হন। তিনি ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। অন্যদিকে এক বিস্ফোরণ মন্তব্য করেছেন ইরানের পরমাণু বিশ্লেষক। ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পরিকল্পনা করছিল না, কিন্তু ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণে দেশের নেতৃবৃন্দ বোমা বানাতে বাধ্য হতে পারে বলে মনে করছেন ইরানের পারমাণবিক বিষয়ক একজন সমঝোতাকারী। এমন খবর দিয়েছে সিএনএন। বিশেষ শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনার অংশ নেওয়া ইরানের সাবেক সমঝোতাকারী সায়েদ হোসাইন মৌসাভিয়ান জানিয়েছেন, ইরানের সাধারণ মানুষ বলছে স্বচ্ছতা থাকার পরও, এমনকি পারমাণবিক বিরোধগুলো যদি নিষ্পত্তি হয়, তারপরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শাসক পরিবর্তনে ইরানে হামলা চালাবে। তিনি আরও বলেন, আর সেজন্য ইরানিদের প্রয়োজন পারমাণবিক প্রতিরোধ, যার অর্থ পারমাণবিক বোমা তৈরি করা। মার্কিন ও ইসরায়েলিরা ইরানিদের বলছে, সবচেয়ে ভালো প্রতিরোধের জন্য বোমা বানাও। যদি এই নীতি অব্যাহত থাকে, তবে ইরান পারমাণবিক বোমা তৈরির সিদ্ধান্ত নেবে বলে মনে করেন তিনি। মৌসাভিয়ান বলেন, ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিল দেশটির পারমাণবিক কর্মসূচি থেকে বিচ্যুতি করা যাবে না, কারণ যুদ্ধ ব্যবহারিক জ্ঞানকে ধ্বংস করতে পারে না। তাই যুদ্ধের পথ বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান তিনি। ইসরায়েল ইরান যে ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে, তা মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও ঘনিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অনেক দীর্ঘ ও জটিল যুদ্ধে রূপ নিতে পারে যদি আন্তর্জাতিক চাপ ও সমন্বয় কার্যকর না হয়। রাজনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে সমগ্র অঞ্চলে অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যা আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধ, এমনকি পরমাণু যুদ্ধের দিকেও মোড় নিতে পারে বলে মনে করছেন তারা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।